হাই বন্ধুরা, আমি বিজয়। আজকে আমরা সুবিধার স্যারের প্র্যাকটিস সেটের কতগুলো অঙ্ক আমরা করব। প্রথম 1 নম্বর অঙ্ক, প্রথম 4টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? প্রথম 4টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? আমরা জানি যে প্রথম 4টি সংখ্যা, 1 নম্বর অঙ্ক সুবিধার স্যারের প্র্যাকটিস সেট। প্রথম 4টি মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। এগুলো হচ্ছে প্রথম 4টি মৌলিক সংখ্যা, যাদের সমষ্টি 7, 5, 12, 12, 3, 15, 15, 2, 17, 17। অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, প্রশ্ন, 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি, অর্থাৎ 60-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 61, 67, 71, 73। এই সংখ্যাগুলি যোগ করলে আমরা পাই 7, 3, 10, 10, 2, 12, 7, 14, 6, 20, 20, 26, 1, 27, 272। অর্থাৎ অপশান বি 272 রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর অঙ্ক, 4 অঙ্কের বৃহত্তম এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? আচ্ছা, তাহলে 4 অঙ্কের বৃহত্তম এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? তা 4 অঙ্কের বৃহত্তম, 3 নম্বর অঙ্ক, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9 এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পিঠে 2টো 0। তা এটা বিয়োগফল কত হবে? অর্থাৎ এটা বিয়োগ করি, 9899 হবে আনসার। অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার। 4 নম্বর অঙ্ক, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? নিচের সংখ্যাগুলি অপশান ধরে আমরা এটা দেখব। যেমন নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? এখানে প্রথম সংখ্যা আছে 187, দ্বিতীয় সংখ্যা আছে 273, তৃতীয় সংখ্যা আছে 683, চতুর্থ সংখ্যা আছে 91। 183টি 11 দ্বারা বিভাজ্য, 273 এটি 3 দ্বারা বিভাজ্য, 91 এটি 13 দ্বারা বিভাজ্য, একমাত্র 683 এটি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। অতএব এটি হচ্ছে মৌলিক সংখ্যা। অতএব অপশান সি অ্যান্সার।
অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর বলছে কি নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি? নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি? অর্থাৎ এখানে আমরা অপশান ধরে অঙ্কটি করা যেতে পারে। 101 37 এটা একটা সংখ্যা, 187 11 37 185 41 287। এখানে যেমন 187কে 11 দ্বারা ভাগ যায়, অতএব 1 ছাড়াও 11 দ্বারা এটা ভাগ যায়, অতএব এটা পরস্পর মৌলিক নয়। 185কে 37 দ্বারা ভাগ যায়, অর্থাৎ এটা 1 ছাড়াও 37 দ্বারা ভাগ যায়, অতএব এটাও পরস্পর মৌলিক নয়। 287কে 41 দ্বারা ভাগ করা যায়, অতএব এটা 1 ছাড়া 41 দ্বারাও ভাগ যায়, অতএব এটাও পরস্পর মৌলিক নয়। অতএব অপশান এ অর্থাৎ এটি একমাত্র দুটি সংখ্যা যেটি পরস্পর মৌলিক, এই দুটি সংখ্যায় পরস্পর মৌলিক। 150 15,015 মৌলিক উৎপাদকগুলি হলো। এখানে মৌলিক উৎপাদক আছে 3 5 7 11 37, 3 5 11 13 37, 3 5 7 13 37, 3 5 7 11 13। এখানে 4টে অপশানের মধ্যে সব অপশানে 3 5 7 11 13 আছে, কিন্তু 37টা সব অপশানে নেই। অতএব আমরা এখানে এই 15,015কে 37 দ্বারা ভাগ যায় কিনা আগে দেখব। অতএব দেখি, যদি 37 দ্বারা ভাগ যায় তাহলে এই অপশানগুলো আমরা চেক করব, আর যদি 37 দ্বারা ভাগ না যায় তাহলে এখানে 37 বাদে যে অপশানটি আছে সেটাই আমাদের উত্তর হবে। অতএব আমরা 15,015কে 37 দ্বারা ভাগ করে দেখি।